আজ রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। দক্ষিণ এশিয়া মহাসংকটে ভারত পাকিস্তান যুদ্ধের তোপ, সীমান্তে ফের গোলাগুলি, আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ, পাকিস্তানিদের ফেরত পাঠানোর নির্দেশ দিল্লির, মধ্যস্থতা করতে চায় ইরান সৌদি আরব, ফিরে দেখা ১/১১, তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো। নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বললেন তারেক রহমান। দ্রুত রোডম্যাপ ঘোষণা করে শঙ্কা দূর করার তাগিদ সমমনাদের। সাক্ষাৎকারে সামান্তা শারমিন, আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাব। কয়েকটি দল মৌলিক বিষয়ে মতভেদ ক্রিয়েট করছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার মূল জায়গাটা সংস্কার। পোপের শেষ কৃত্যানুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূস। কর্মশালায় বক্তারা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ছাড়া সংহতি বজায় সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা। মোস্তাফিজুর রহমান, নির্বাচন দেরি করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। নারায়ণগঞ্জে ৭ খুন, ১১ বছরেও শেষ হলো না বিচার। এবার শেষের পাতা, ভোটার তালিকা আইনে পরিবর্তন আসছে, ভোট দিতে পারবেন তরুণরা। আইপিও নেই শেয়ার বাজারে, অনিশ্চয়তায় কেউ বিনিয়োগ করছে না। ঝুলে গেছে উপসচিব পদোন্নতি, ব্যক্তিগত তথ্য পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। হতাশায় ৩০ ব্যাচের কর্মকর্তারা। গ্রিসে বাংলাদেশিদের দিনকাল, গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দুঃখের নাম ভারত। ডাকসু নির্বাচন চান ৯৬% শিক্ষার্থী। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। মাওলানা মামুনুল হক, সংস্কার কমিশনের প্রত্যেকেই এক একজন তসলিমা নাসরিন। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক, অটোরিকশা পিকআপ সংঘর্ষে নিহত ৬। ডিসিসিআই মতবিনিময় সভায় বক্তারা, বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয়। সেমিনারে বক্তারা, জাতীয় প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ফাঁদে ফেলে ৬০ লাখ টাকা চাঁদা আদায়, ৩ নারীসহ গ্রেপ্তার ৪।